7 মাসের অন্তঃসত্ত্বা আমি, কিন্তু আমার স্বামী আমাকে একা রুমে রেখে অন্য রুমে আরেকজনের সাথে শারীরিক সম্পর্কে মশগুল। আবিদ প্রতি রাতে আমাকে ঘুম পাড়িয়ে রেখে কখন যে উঠে যেত টের পেতাম না। সন্দেহ হওয়াতে আজকে না ঘুমিয়ে জেগেছিলাম, কিন্তু কেন এমন করছে তা জানার জন্য। অনেক কষ্টে উঠে ওই রুমে নক দিলাম আবিদ কি করছে তা দেখার জন্য, কিন্তু দরজা খুলল না। আমি আবারও নক দিলাম, বললাম যে আবিদ, আমি বুঝতে পারছি তুমি আমাকে ঠকাচ্ছ। আমি খুকু আবিদকে ভালোবেসে বিয়ে করেছি। আবিদের এক কথায় ঘর ছেড়ে ওর হাত ধরে বেরিয়ে এসেছি। আমার পরিবার বা আবিদের পরিবার কেউ মেনে নেননি। আবিদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করেছি, কখনো কোনো অভিযোগ করিনি। বিয়ের 1 বছরের মধ্যে আমি কনসিভ করেছিলাম। যেদিন আমি জানলাম আমি প্রেগনেন্ট, সেদিন মার কথা খুব বেশি মনে পড়ছিল, তাই মাকে খবরটা দিব ভেবে ফোন দিয়েছিলাম। মা ফোন ধরল, বলল কে। আমার কণ্ঠ শুনে মা বুঝতে পেরেছিল যে আমি ফোন দিয়েছি, তাই মা বলল, কি চাই? সবটা শেষ করে এখন আবার কেন ফোন দিলাম? আমি চুপ করেছিলাম, কারণ আমার কিছু বলার ভাষা ছিল না। আমি কিছু বলার আগেই মা কলটা কেটে দিল। প্রতি মাসে ডাক্তারের কাছে নিয়ে যেত চেক আপের জন্য, কিন্তু এই 1 মাস হলো আবিদের আচরণ কেমন যেন বদলে গেছে। আগের মতো আমার আর খেয়াল রাখে না, বাসায় দেরি করে আসে, কিছু জিজ্ঞাসা করলে রাগ করে। তারপরেও সব মানিয়ে চলছিলাম। আবিদ দরজাটা খুলল অনেক ডাকাডাকির পর। আবিদ দরজাটা খুলে দিল। আমি ভেতরে ঢুকেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ আবিদ আর একজনকে নিয়ে রুমে ছিল। আবিদ যার সাথে ছিল সে আর অন্য কেউ নয়, আমার বান্ধবী নিশা। আমি কি করব বুঝতে পারছিলাম না। এতদিন যার সাথে সংসার করেছি তাকে বিশ্বাস করব নাকি বান্ধবীকে? না, আমার চোখে এত প্রেশার নিতে পারছিলাম না। কিছু জিজ্ঞাসা করার আগেই অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান আসলো তখন চারিদিকে তাকিয়ে বুঝলাম যে আমি হসপিটালে আছি। উঠতে যাব তখন এক নার্স এসে বাধা দিল। এ কি করছেন? এই শরীর নিয়ে উঠছেন কেন? নার্স বলল, আচ্ছা সিস্টার, আমাকে এখানে কে নিয়ে আসলো? একজন ভদ্রমহিলা আমাকে অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে এসছে। নার্স বলল, কে নিয়ে আসলো তা ভাবতে লাগলাম, আর আবিদ কোথায় তাও চিন্তা করতে লাগলাম। আবিদকে একটা কল দিয়ে দেখি কোথায়। সিস্টারের কাছ থেকে ফোন নিয়ে আবিদকে কল দিলাম, কিন্তু আবিদ কল ধরল না। বুঝলাম আবিদের কাছে আমার আর প্রয়োজন ফুরিয়ে গেছে। একটু সুস্থ হওয়াতে আমি একাই বাড়ি চলে গেলাম। গিয়ে দেখি নেশা আর আবিদ রুমে শুয়ে আছে। এ অবস্থায় দেখে নেশা চুলির মুঠি ধরলাম। আবিদ ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল। কোনো মতে নিজেকে সামলালাম। আবিদ, আমার সাথে তুমি এটা কেন করছো? বলো আমাকে সত্যিটা। গল্পের পরবর্তী অংশ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরের পর্বে এই গল্পটির পরবর্তী অংশ আপনাদেরকে আমি শোনাবো।